হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অনলাইনের মাধ্যমে 10 জিবি মেমোরি কার্ড তৈরি করবেন। মেমোরি কার্ড বলতে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার ধরেন আপনার ফোনে কোনো কিছু যখন ফাইল আপনি ডাউনলোড করবেন বা আপনার মেমোরিতে করেন, দেখা যায় যে মেমোরি কার্ড যদি কখনো ফরম্যাট হয়ে যায় তো আমাদের ফাইল ছবি এবং দেখা যায় ভিডিও MP3 সব চলে যায়। যার ফলে আমাদের দেখা যায় ইম্পর্টেন্ট অনেক ছবি থাকে, আমাদের ফ্যামিলি মেম্বারদের ছবি থাকে, অনেক ছবি থাকে। তো দেখা যায় যে আমাদের সব কিছুই চলে যায়, তার ফলে আমাদের অনেকই কষ্ট হয়। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি 10 জিবি পর্যন্ত আপনার ফাইলগুলো মেমোরি ইয়াতে আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে রেখে দিতে পারবেন সারা জীবন। তো আপনার মোবাইল হাজারবার ফরম্যাট হলেও এই ফাইলগুলো থেকে যাবে, আপনার ছবিগুলো পার্সোনাল ছবিগুলো আপনার থেকে যাবে। আপনার মেমোরির মতোই, মেমোরি যেমন আপনার সব কিছু রেখে দেয়, এই সফটওয়্যারটি আপনার সব কিছু আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারবেন। কিন্তু মেমোরি থেকে আপনার ফরম্যাট হওয়ার ইয়ে আছে, আপনার গ্যারান্টি নেই ফরম্যাট হয়ে আপনার সব কিছু যে কোনো মুহূর্তে যেতে পারে, কিন্তু ওইটাতে কোনো ফরম্যাট হওয়ার চান্স নেই। তো আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা ব্যবহার করবেন। তো আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে লিখবেন ড্রপ বক্স প্লে স্টোরে। আমি আপনার প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবেন, এটা খুব জনপ্রিয় একটি সফটওয়্যার এই ড্রপ বক্স নামের, DROPBOX। তো আমি প্লে স্টোরে গেলে আমার সাউন্ডটা কেমন জানি ইয়ে হয়ে যায়, লো হয়ে যায়। তো আমি আপনাদেরকে প্লে স্টোরে যে ডাউনলোড করার সিস্টেম দেখাবো না, এটা একদম সহজ, যে কেউই আপনার বাচ্চারাও প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারে। ড্রপ বক্স নামের সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো সাইন আপ ক্লিক করবেন, সাইন আপ ক্লিক করলে আপনার প্রথমে নামটা দিবেন। তো আমি আমার নামটা দিব। তো নামটা দিব, তো ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম এখানে দিবেন। আমার নাম রিহান আহমেদ, তো আমি এটা দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিলাম। আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো আপনার ইমেলটা আপনি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইমেল ওইটাই দিবেন, আপনার সবচেয়ে যে পার্সোনাল বেস্ট ইমেলটা ওইটাই দিবেন। পাসওয়ার্ড এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনার পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন, স্ট্রং পাসওয়ার্ড না হলে এখানে হবে না। আপনার স্ট্রং বলতে আপনি খুব ধরেন নাইট্রোজেন বোম এই টাইপের, মানে বিশাল বড় একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন বড় দেখে, এবং যেটা আপনার অলওয়েজ মনে থাকে, ইমেলটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আই এগ্রি দিবেন। এগ্রি দিলে আপনাকে ক্রিয়েটিং অ্যাকাউন্ট প্লিজ ওয়েট বলবে। তো রিকোয়ারি রিকোয়ারি অ্যাকাউন্ট এখানে চাচ্ছে যে, ও এটা অলরেডি ইউজ হয়েছে। তো এখানে আমার যেহেতু ইউজ হয়েছে, আমি একটা আমার ফেক ইমেল দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমার আচ্ছা, সরি ফর দ্যাট, আমার ইমেলটা এখানে ঠিক আরেকবার ইউজ করছিলাম এটা। তো আমি এটা আপনার একটা ফেক ইমেল দিচ্ছি। তো এখানে আপনার কেটে দিবেন ইয়েটা, যাই হোক আপনার আপনার অ্যাকাউন্টটা এইভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট আই এগ্রি দিব। দেওয়ার পর এখানে দেখবেন যে কানেক্ট ইউর কম্পিউটার, নট নাও দিবেন। কম্পিউটার যদি থাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন, আর না থাকলে নাই ইয়া দিবেন। তো আপনার রিসেন্ট এখানে ফাইল ফটো আছে, তো এখানে আপনি রিসেন্টে আপলোড করার জন্য এই যে দেখেন, খুব সহজে এটার মাধ্যমে আপনি আপনার ফাইলগুলোকে আপলোড করে রেখে দিতে পারেন। অবশ্যই আপনার নেট প্রয়োজন হবে। ধরেন আপনার একটা কি বলে আপনার একটা ছবি হচ্ছে 1 MB, তো আপনাকে অবশ্যই 1 MB আপনার মেমোরিতে থাকতে হবে আপনাকে আপলোড করার জন্য। আমরা যখন ফেসবুকে আপলোড করে রাখি, আমাদের ছবি আপলোড করি যেমন MB কার্ডে, সেম এরকমই MB আপনার একটা ধরেন 20 MBর একটা ভিডিও ফাইল আপনি আপলোড করে রাখবেন, এখানে আপনার 20 MB আপনার খরচ হবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। তো ফাইলের মধ্যে গেলে আপনার যে ফাইল আপনি যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। তো আমি ছবিটি দেখাচ্ছি, যেহেতু ছবি খুব ইম্পর্টেন্ট আমাদের। ছবিগুলো চলে গেলে আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই। তো আমার আপনাদের পার্সোনাল বা আপনাদের ফ্যামিলি মেম্বার বা যারই হোক না কেন, আপনাদের সব ছবিগুলা এখানে রেখে দিবেন। তো এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো সিলেক্ট ফটো টু আপলোড, তো এখানে আপনার এখানে আসবে যে আপনার ছবিগুলো আপলোড করে। তো আমি আমার এই মোবাইলের ছবিটা আপলোড করতে চাই।
তো এই মোবাইলে ছবিটা আপলোড করতে আপনি এটা জাস্ট সিলেক্ট করবেন, যেটা আপলোড করবেন এটা সিলেক্ট করবেন। তো আপলোড করে আমি জাস্ট আপনি চাইলে ভিডিওগুলো আপলোড করে দিতে পারেন এটার মাধ্যমে। তো আমি শুধুমাত্র ছবিটা আপলোড করে দেখাচ্ছি। এই যে আপলোডে ক্লিক করবেন, এই যে দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে, এই মোবাইলের ছবিটা। এই ছবিটা এখন সারা জীবন আপনার এই সফটওয়্যারটির মধ্যে থেকে যাবে। যদি আপনার পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ডটা মনে থাকে, তো এখান থেকে আপনি সারা জীবন এখান থেকে আবার ডাউনলোড করতে পারবেন চাইলে। আপনার সেভটা, এই যে ছবিটা মুভ করে আবার আপনার চাইলে এটা বের করতে পারবেন। আপনার ইম্পর্টেন্ট যত ছবি ফাইল আছে সব এটার মধ্যে, ভিডিওগুলো আছে সব এটার মধ্যে রেখে দিবেন। আপনি 10 GB পর্যন্ত এটার মধ্যে রাখতে পারবেন। মানে 10 GB 10 GBর বেশি হলে এটাতে রাখতে পারবো না। ধরেন আপনি 10 GB ছবি চাইলে রাখতে পারেন, 10 GB ভিডিও চাইলে রাখতে পারেন, 10 GB মিউজিক চাইলে রাখতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, খুব ইজি একটি মেথড আপনার জন্য। তো খুব ভালো একটি অ্যাপস। আমি এটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল দিছিলাম, তো ওইটা সম্পর্কে তেমন একটা ভালো করে হয় নাই। তো আমি এটা আপনার পার্ট 2 দিলাম। আর অনেকে আমি কমেন্টস করে 10 GB পর্যন্ত কীভাবে আমরা মেমোরি তৈরি করতে পারবো, তো সে কারণে আমি টিউটোরিয়ালটা দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের, এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।